বড় একটা পাতিলের মধ্যে সবাই মিলে রান্না বান্না করে খাওয়ার মধ্যে, অ্যান্ড সেটা যদি স্পেশালি হয় মাটির চুলা, অ্যান্ড কত যে মজা হয়। অ্যাকচুয়ালি মাটির চুলা না, আমরা ইট দিয়েই করেছিলাম। তো আমরা হচ্ছে কি বলবো, দাদু বাসায় গিয়েছিলাম, তো সেখানেই হচ্ছে আমরা সবাই মিলে এভাবে বাইরে হচ্ছে রান্না বান্না করি, যেটা হচ্ছে স্পেশালি খুব ভালো লাগে। অ্যান্ড সবাই যেহেতু নাড়াচাড়া মানে একদম র্যান্ডম ওয়েতে করছিল, এত কোনো স্পেসিফিক নিয়ম কানুন ফলো করে কোনো কিছুই হচ্ছিল না। জাস্ট আমরা সবাই মজা করার জন্য একটু বাইরে পাতিল টাতিল বসিয়ে রান্নাবান্না করেছি। অ্যান্ড মানে খুব বেশি মজা হয়েছে। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো। অ্যান্ড এদিকে রান্না করেছে মানে এমন কোনো স্পেসিফিক কেউ নেই যে করে নাই, সবাই হচ্ছে টুকটাক রান্না বান্না করছিল, সবাই হেল্প করছিল, যে যতটুকু পারছিল, কেউ পানি দিয়ে, কেউ নাড়া দিয়ে, কেউ হচ্ছে কি বলবো এই আগুনটা ঠিকঠাক মতো জ্বলছে নাকি সেগুলো দেখে। আর খাবারটা বলবো এতটা মজা লেগেছিল। আর শীতের মধ্যে তো এইভাবেই গরম গরম খাবার খুব বেশি মজা লাগে, তারপর যদি হয় এই টাইপের সবাই মিলে একসাথে মজা করে খাওয়া হয়, তাহলে তো খুব স্পেসিফিকলি খুবই মজা হয়। বাই দ্য ওয়ে, আজকের এই একটু ডিফারেন্ট টাইপের, নর্মালি তো আমি মেকআপ ভিডিও শেয়ার করি, বাট আজকে একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে বলতে পারো, সামনে হচ্ছে আরও এই টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো মানে এদিকে হচ্ছে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ছিল, অ্যান্ড বিয়ের পর আমার এই প্রথম হচ্ছে নতুন একটা মানুষকে নিয়ে যাওয়া, মানে প্রথমবার নিয়ে যাওয়া না, মানে শীতকালে হচ্ছে প্রথমবার যাওয়া। তারপর হচ্ছে মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না তোমাদের সাথে কী শেয়ার করব। সবাই এতটা বেশি খুশি ছিল, অলরেডি যাদের যাদের তোমরা ফেস দেখতে পেয়েছো, ফেস দেখে বুঝে গিয়েছো যে সবাই মিলে রান্নাবান্না করছিল, অ্যান্ড সবাই খুব মজা পাচ্ছিল। না, আমি বললাম তো এমন কেউ নেই যে নাড়ানাড়ি বা কাটাকাটি করেনি, সবাই যে যতটুকু পেরেছে হচ্ছে হেল্প করছে, অ্যান্ড করেছেও শেষ পর্যন্ত। লাস্টে একদম ধোঁয়া উঠানো উঠানো গরম গরম বিরিয়ানিটা এতটা মজা লেগেছে খেতে। আর দেখতেই পাচ্ছ আশেপাশে অনেক মানুষজন ছিল, অ্যান্ড সবাই সবাই ছিল লাইক। আর এরকম না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েছে, রান্না করতে করতে আমাদের অলমোস্ট হচ্ছে প্রায় 3:30-4টা তো বেজেই গিয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজার ছিল, অ্যান্ড আমরা খুব মজা করে একদমই চেটে পুটে খেয়েছি। আর মানে সবাই মিলে রান্নাবান্না করলে যে কোনো কাজই এত মজা লাগে অ্যান্ড ভালো লাগে। আর তারপর কি বলবো, তখন না এত পারফেকশনের দরকার হয় না, এত স্পেসিফিক নিয়মকানুনেরও দরকার হয় না। যেরকম হয় খাবারটা সেরকমই হচ্ছে খেতে খুব মজা লাগে, কারণ সবাই মিলে রান্নাবান্না করে দ্যাটস ওয়াই খুব মজা লাগে। অ্যান্ড আমরা খেয়েছিও কিন্তু একটু ডিফারেন্ট, মানে এরকম না যে যে যার যার ঘরে রান্না করে নিয়ে গেছে, না একদমই না, আমরা খেয়েছিও একটু ডিফারেন্ট ওয়েতে। এই যে লাইক মানে দমে দেওয়ার পরও আমরা মানে সরি দমে না, সিদ্ধ করতে যখন বসিয়েছে তখনও আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি হাঁটাহাঁটি করছিলাম, মানে সবাই মিলে একটার মধ্যেই ছিলাম, কখন খাবার হবে, কখন হচ্ছে আমরা এই খাবারটা খাবো। অ্যান্ড হচ্ছে মানে এই টাইপের আশায় আমরা বসেছিলাম। এরকম না দেরি হচ্ছিল দেখে আমরা সবাই খুব বিরক্ত হচ্ছিলাম, একদমই না। আর সত্যি কথা বলতে গেলে আমার খুব বেশি খিদা পেয়ে গিয়েছিল, বাট কী করব, এটার জন্য তো বসে থাকতেই হবে, এছাড়া তো আর অন্য কোনো উপায় নেই। বাট খাবারটা অনেক মজা ছিল। অ্যান্ড আমি তো বলবো প্রত্যেকবার শীতে বা আবার নেক্সট টাইম দাদু বাড়ি গেলে এই টাইপের হচ্ছে উদ্যোগ নেওয়া উচিত সবারই। অ্যান্ড খুব মজা লাগে এতে করে। দেখা যায় অনেক বাসায় যদি একা একা অনেক কিছু খাওয়া দাওয়া হয় এতটা ভালো লাগে না, এদিকে হচ্ছে যতটা মানে সুন্দর লাগে ভালো লাগে। লাইক এদিকে কিন্তু মানে সব আমার ভাই বোন, এছাড়া আর কিছুই নেই। এই যে আমার বোন হচ্ছে খুব ভালোভাবে একদম চেটে পুটে ঢেলে ঢুলে সব কিছু করে দিচ্ছিল। ওভারঅলে খাবারটা খুব মজা লেগেছে, আমি মজা লেগেছে ওয়ার্ডটা বারবারই বলছি, বাট কিন্তু আসলেই মজা হয়েছিল।
আমি যদি মানে কোনো স্মেল নেওয়ার বা টেস্ট করার কোনো প্রসেসিং থাকতো আমি ট্রাই করতাম সেটাই হচ্ছে দেওয়ার, বাট এরকম কোনো কিছু নেই। তো সেই তো তোমাদের হচ্ছে ভিডিও দেখেই বুঝতে হবে অ্যান্ড আমার কথাতেই ট্রাস্ট করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো উপায় আর নেই। তো এখন হচ্ছে ঢেকে দিয়েছি অ্যান্ড তারপর হচ্ছে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম কখন হবে কখন হবে। এই যে এখন অলমোস্ট আমরা নাড়াচাড়া দিচ্ছিলাম, নাড়াচাড়া দেওয়ার পর এখনই হচ্ছে দমে দিয়ে দিব অ্যান্ড দমে দেওয়ার পর তারপর আমরা বসে বসে হচ্ছে মানে লাইকে যেরকম হয় সবাই একসাথে থাকলে বিভিন্ন টপিকে আলোচনা, বিভিন্ন কথা বলা অ্যান্ড খাবারের জন্য তো অবশ্যই ওয়েটিং করতেই হবে, কারণ আর কোনো হচ্ছে আমাদের উপায় নেই। তো সেভাবেই হচ্ছে আমরা করেছিলাম। আর বাই দ্য ওয়ে খারাপ কিন্তু হয়নি ওভারঅলে, মানে প্রত্যেকটা মেম্বার এরকম না যে অন্য কেউ বলছে যে ভালো হয়নি বা এরকম কোনো কিছুই না, সবার কাছে প্রসেসিংটা একটু লেন্দি হলেও বাট মানে যে আমরা করেছি এটা কিন্তু খুব মজা লেগেছে, কারো কাছে কিন্তু খারাপ লাগেনি। তো তোমরা চাইলে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো এইভাবে, লাইক একদমই পিকনিক টাইপ, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। অ্যান্ড এই কয়লা দেওয়ার প্রসেসিংটা এটা কিন্তু একটু ডিফিকাল্টি, যদিও সবাই কিন্তু কাজ করলো, আমি কোনো কাজই করিনি একমাত্র ভিডিও ছাড়া, আমি কিছুই করিনি, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই কি করছিল। আর এছাড়া কোনো কিছু, আর সত্যি কথা আমার এত ক্ষুধা লেগেছিলো আমি যে নিজে থেকে কিছু করব আমার সেরকম কিছু করার কোনো ইচ্ছাও ছিল না, কোনো মেন্টালিটিও ছিল না। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে দেখছিলাম সবাই কিভাবে কি করছে, আমি কোনো কিছু, এটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। এটা তুললো তারপর হচ্ছে এই পর্যায়ে তো আমার মনে হয়েছে যে একদমই খেয়ে ফেলবা, আর বেশি ওয়েট করা যাবে না, কিন্তু তারপরও হচ্ছে আমাকে দেয়নি তখনও। তারপর আর কি বিরক্ত হয়ে একদম বাসায় চলে গেলাম, মানে বাসায় মানে ঘরে চলে গেলাম। তারপর হচ্ছে আমাকে ডেকে দিয়েছে, তো লাস্ট পার্টটা হচ্ছে আর আমার কাছে নেই, বাট হয়ে গিয়েছিল কিন্তু তখনই, তারপরেও বাট বলেছে আরেকটু থাকলে বেটার হবে, তখন আমাকে খেতে দেয়নি। বাই দ্য ওয়ে এটাই ছিল আমার আজকের একটু ডিফারেন্ট ওয়ের ভিডিও, বাট এই ধোঁয়া উঠানো গরম গরম বিরিয়ানিটা কিন্তু খেতে ছিল একদমই অস্থির লেভেলের মজা। মানে বললাম না, দেখো আমার বাবা পর্যন্ত এসে গেছে। আর এটা ছিল রাতের ক্লিপ, রাতে আমরা সবাই মিলে আগুন জ্বেলে নাচানাচি হই হুল্লোড় করছিল, মানে খুব মজার একটা দিন কেটেছে।